হলদিয়া গঙ্গা মোড়ে দুটি ডাম্পার আটকে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত গঙ্গা মোড় থেকে সাদা বালির খাদান থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এমনই অভিযোগ করলেন বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওই এলাকার সদস্য। জানা যায়, বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের এলাকায় গঙ্গা মোড়, সেখান থেকে সাদা বালি ডাম্পারে করে ওই এলাকায় ডাম্পারের ঢাকনা না দিয়ে গাড়ি চলাচল করে। তার ফলেই বালি উড়ে সমস্ত খাবারের দোকানের সঙ্গে মিশে যায়, আর তার ফলেই সমস্যা হয়। এছাড়া ওই রাস্তাগুলি খালাখন্দে পরিণত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা 2 ভূমি সংস্কার আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছালে বৈধ কাগজ দেখে গাড়িগুলিকে ছেড়ে দেয় বলে সূত্রে জানা যায়। এর ঘটনাটা হচ্ছে বিগত বেশ কিছুদিন থেকে এই এলাকা থেকে বালি অবৈধভাবে পাচার হয়ে যেত। সেই বালির চালান থাকতো না গাড়িতে, এবং আমাদের সামনে এই যে জায়গাটা, এই জায়গাটা একটা বড় আমাদের এই এলাকার বাজার। বহু কিছু দোকানদার বৃন্দরা এখানে আছে, ব্যবসা করে টুকিটাকির মাধ্যম থেকে। এবার এইখান থেকে এটা লোকালিটি ভালো হয়, লোকালিটি এলাকা, জনসাধারণ এখানে ব্যবসার জন্য কেউ আসে, বা যেহেতু একটা মার্কেট, বহু লোকালিটি হয়। কিন্তু এই যে ডাম্পারগুলো অবৈধভাবে এখান থেকে বেরিয়ে যায়, এবং সামনে যে দোকানদারগুলো রয়েছে, দোকানে যে খাবার দোকান থেকে শুরু করে অন্যান্য যেসব দোকানগুলো রয়েছে, ধুলো ময়লাতে ভরে যাচ্ছে। সেই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রতিবাদ করার পরে বেশ কিছুদিন বা কয়েকটা দিনের মধ্যে ওরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবার সেটা বিকল্পভাবে, যখন ডাম্পার চালানো বন্ধ হয়ে যায়, তার বিকল্পভাবে এখন যে হেভি ওয়েট যে মেশিন ভ্যানগুলো বেরিয়েছে 3 চাকার, সেই 3 চাকার মেশিন ভ্যানগুলো ব্যবহার করে বালি এরা পাচার করে। যাই হোক, বালি পাচারে এদের অবৈধভাবে করে, যেটা ইনলিগালিভাবেই করে, লিগালিভাবে কী বললো? স্যাররা এসেছিল, আরটিও স্যার এসেছিল। ওনারা দেখলেন যে 2টো গাড়ি অলরেডি মাল পুরো ভর্তি আছে, আর 2টো গাড়ি খালি আছে। তো যেটা লিগালিভাবে খালি গাড়িগুলো তো ওরা তো আটকাতে পারে না। 2টো যে গাড়ি, সেই 2টো গাড়িকে ওরা আপাতত নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে প্রশাসনিকের মাধ্যমে তারা দেবে। আজকে প্রশাসনিক যারা এসেছিল, আরটিও থেকে শুরু করে যেসব অফিসাররা এসেছিল, বিএলআরের যেসব অফিসার এসে, তারা এসে আপাতত 2টো গাড়ি যেহেতু মাল ভর্তি ছিল, আর 2টো গাড়িতে মাল ভর্তি নাই। তো সেই হিসেবে যেই 2টো গাড়ি মাল ভর্তি ছিল, সেই গাড়িগুলো সিজ করে নিয়ে গেছে ওরা প্রশাসনিক বা থানার মারফতে তুলে দেওয়ার জন্য। আপনি কি চাইছেন? আমি চাইছি, যেহেতু আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি মেম্বার, আমারই সামনে যেহেতু এখানে এই বাজারটা গড়ে উঠছে, বা এখন বর্তমান আমি এখানকার মেম্বার হয়েছি, চাইছি এই দোকানদার এবং এই বাজারের এলাকার বা এই যে রোড, আমাদের বিকল্প কোনো কিছু অসুবিধা হলে হাইওয়েতে বেরানো খুব মুশকিল আছে, যাতে এই রোডটা ভালোভাবে চলে বা ভালোভাবে থাকে। তার জন্য প্রশাসনিকের দ্বারস্থ হয়েছিলাম। আগামী দিনে চাইব যাতে এই রোডটা ভালোভাবে মেরামত হয়, এবং বালি খাদানের যেসব গাড়িগুলো অবশ্য তারা চালাতে পারে, যদি লিগালিভাবে চলে, সেটা আমাদের কোনো আপত্তি। আপনার নাম? আমার নাম ভরতচন্দ্র হাজরা, ঈশ্বরদী গ্রাম পঞ্চায়েত 9 নম্বর সংসদ। বিষয়টা বলতে এটা হচ্ছে ঈশ্বরদহ মৌজা। এখানে যে বালি খাদান রয়েছে, এখানকার স্থানীয় যিনি পঞ্চায়েত মেম্বার ছিলেন ভরতচন্দ্র হাজরা, উনি আমাকে ফোন করে ডাকলেন যে এখানে অবৈধভাবে খাদানের গাড়ি চলাচল করছে। এবার খবর পেয়ে আমি এখানে স্পটে আসি। তো স্পটে এসে দেখতে পেলাম যে সত্যিকারেরই গাড়িতে মাল লোড করা আছে, কিন্তু ওনাদেরকে যখন রোড চালান বা সিও কী আছে ওনাদেরকে দেখাতে বলা হলো, ওনারা রোড চালান কিছু দেখাতে পারলেন না। এবার সাথে সাথে ওনাদের মালিককে ডাকা হলো, যিনি মালিক উনি এলেন। ওনার যেটা বক্তব্য যে আমরা পার ডে কাটি, কিন্তু আজকেরটাই কাটা হয়নি, বুঝতে পারছেন? তো এতে হচ্ছে এইভাবে ধরুন ওনারা নামমাত্র কাটেন সিও বা রোড চালানটা থাকে, কিন্তু সিও যেটা কাটেন ঠিকঠাকভাবে থাকে না, বা তার যে টাইম মেনশন করা থাকে তার থেকেও বেশি টাইম পর্যন্ত মাল নিয়ে যাওয়া হয়, বা যে পরিমাণ থাকে তার থেকে অনেক ডবল পরিমাণের মাল যায়। তো এনাদেরকে বলে বলে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমরা চাই এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বিএলআর অফিসে আজকে আমরা জানিয়েছিলাম, ওনারা এসছেন। তো এটা ডিএম অফিসেও ওই ছবিগুলো পাঠানো হবে, ওখানে কমপ্লেন করা হবে। তো আমরা চাই একটা ওপর থেকে কিছু একটা স্টেপ নিই, কারণ সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে নাজেহাল হচ্ছে। সবাই
বিশেষ করে যিনারা ধরুন অসুস্থ, যারা হসপিটালে যাচ্ছে, যেতে পারছে না, যেভাবে গাড়িগুলো দৌড়াতো ওনারা শুনছে না, ওনারা ওনাদের মতো ব্যবসা করছেন। ব্যবসা করুক, আমরা ব্যবসার বিপক্ষে নয়, ব্যবসা অবশ্যই ওনারা করুন, কিন্তু তার সাথে ওনাদেরকে লোকাল এরিয়াটাও বসতে হবে, সাধারণ মানুষের কথা ভাবতে হবে, সাধারণ পাবলিকের কথা ভাবতে হবে, যারা ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে, বাজারে যেনারা আসছেন, বা যে সমস্ত বয়স্ক মানুষরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছেন না, ওনাদের এই রাস্তা অতিরিক্ত পরিমাণে গাড়ি, অতিরিক্ত হেভি লোড নিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো আমাদের যেভাবে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা অবশ্যই আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আছেন এবং আমাদের জেলা শাসক মহাশয় সবের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটাই কথা বলবো যে অবশ্যই সিও দেওয়া হোক বা ওনারা ব্যবসা করুন, কিন্তু তার সাথে যেটা ক্ষতি ওনারা করছেন রাস্তার বা পরিবেশের যেটা ক্ষতি করছে, সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, এইগুলোর ওপরে ওনারা যেন স্টেপ নেন। জানে না তো এটা অসম্ভব, কারণ অফিস সবই জানে, কারণ অফিসকে না জানিয়ে কাজ করার স্পর্ধা বা দৌরাত্ম ওনাদের নেই, যেটা আমার মনে হয়। তো এখানে আমার যেটা মনে হয় সবাই সবটাই জানে, কিন্তু সবাই জেনেও না জানার মতো করে সবাই আছে। কি রাত্রেও মাল যাচ্ছে। তারপরে হচ্ছে ধরুন কোনো সময় হয়তো যখন আটকে দেওয়া হয় তখন ওনাদের কাছ থেকে অন্য রকমের প্রপোজাল শোনা যায়। এবার যদি কেউ সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, তখন একটু ঝামেলা সৃষ্টি হয়, তখন আমরা যেখানে কমপ্লেন করার সেখানে আমরা কমপ্লেন করি। আজ কতগুলো গাড়ি আটকেছে? আজকে আমরা 4টে গাড়ি আটকেছি, তার মধ্যে 2টো গাড়ি একদম মাল ভর্তি আছে আর 2টো গাড়ি খালি। 2টো গাড়ি চাইছেন? আমরা চাইছি যেটা অবৈধ মানে ব্যবসা হোক, কিন্তু লিগ্যাল পয়েন্টে হোক। ইলিগ্যালভাবে আমরা কোনো কাজ করি না আর কাউকে আমরা করতেও দেবো না, তার জন্য আমরা যেটা করার আমরা করব। আপনার নাম? আমার নাম সঙ্গীতা মেহতা দাস, আমি প্রধান বারুতর হিলিগ্রাম পঞ্চায়েত। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।